আসসালামু আলাইকুম। এক্সপ্লো আইটি থেকে আমি একটি পজ সফটওয়্যার নিয়ে এসেছি। পজ সফটওয়্যার হচ্ছে বিজ্ঞাপন সংস্থার প্রমোশনের জন্য আমাদের এই পজ সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। এই পজ সফটওয়্যারটি ব্যবহারের যে সুবিধা এবং দ্রুত অর্ডার নেওয়া এবং বিলিং তৈরি করা, কাস্টমাইজ নোট সহজেই যুক্ত করা এবং ম্যাটেরিয়ালসের যে স্টক কন্ট্রোল থাকে সেগুলো এখানে করা, এখান থেকে অর্ডারগুলো ম্যানেজ করা, ট্র্যাকিং করা এবং স্টকগুলো ইনভেন্টরিগুলো ম্যানেজ করা এবং স্ক্যান করে দ্রুত এটা বিলিং করে দেওয়া এবং এটা দ্রুত আপনি স্টকটা অ্যালার্টটাও ম্যানেজ করতে পারবেন এখান থেকে। আবার এখানে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে আপনি স্টক ট্রান্সফার করতে পারছেন এবং এক্সপেন্সটা ম্যানেজ করতে পারছেন। রিপোর্ট দৈনিক, সাপ্তাহিক, মাসিক যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারছেন। নোটিফিকেশন টেমপ্লেট থেকে মেসেজগুলো পাঠাইতে পারছেন কাস্টমার সাপ্লায়ারকে সবাইকে। এটা হচ্ছে আমাদের যে পজ সফটওয়্যার, সেটার একটা ওভারভিউ। এখানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি সেটা আমাদের ড্যাশবোর্ড। এখানে যতগুলো ব্রাঞ্চ আছে সব ব্রাঞ্চগুলো এখানে শো হবে। এখান থেকে আপনারা ডেট ফিল্টার করে দেখতে পারবেন। এখানে যদি বলি টোটাল সেল, নিট, ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পারচেজ ডিউ, টোটাল পারচেজ রিটার্ন এবং এক্সপেন্স, এইগুলোর একটা ক্যালকুলেশন এখানে থাকবে। যেটা প্রত্যেকদিন এটা হচ্ছে 2 ডে, মানে প্রত্যেক দিন করতে হবে। তারপর সেলসের যে 30 দিন হলো সেই 30 দিনের একটা গ্রাফিক্যাল চার্ট দেখাবে, লাস্ট ফিনান্সিয়াল ইয়ার এই বছরের শেষ পর্যন্ত সেটার একটা হিসাব দেখাবে এখানে। তারপরে সেলস পেমেন্ট ডিউটা এখান থেকে দেখাবে, পারচেজ পেমেন্ট ডিউ এখানে দেখাবে, স্টক অ্যালার্টটা এখান থেকে দেখাবে, অর্ডার সেটা এখান থেকে দেখা যাবে এবং স্টকের যে অ্যালার্টের বিষয়, আপনি ধরেন একটা নির্দিষ্ট পরিমাণ দিয়ে দিয়েছেন, তার নিচে আসলে স্টক অ্যালার্টটা দিবে, সেটা এখান থেকে দেখা যাবে। এবং এখানে হচ্ছে আপনি যে কোনো ব্রাঞ্চ ওয়াইজও দেখতে পারবেন এবং গ্লোবালও দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এরপরে যদি আমরা হচ্ছে ইউজার ম্যানেজমেন্টে যাই, ইউজার ম্যানেজমেন্টের ইউজার্স থেকে ইউজার্স রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবো এবং এখান থেকে সবকিছু ম্যানেজ করা যাবে। অ্যাড করা, এডিট করা, ডিলিট করা, ভিউ করা, সবকিছু করা যাবে। রোল থেকে রোলগুলো ম্যানেজ করতে পারবো। রোল রিলেটেড প্রত্যেকটা ইউজারই কোনো না কোনো রোলের আন্ডারে থাকবে এবং রোলগুলো এখান থেকে ম্যানেজও করা যাবে। তারপরে সেলস কমিশন এজেন্টটা এখান থেকে ম্যানেজ করবো। সেলস কমিশন এজেন্ট থেকে এখানে অ্যাড করবেন, অ্যাড করে কত % কমিশন দিচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন। তাহলে আপনি সেলসের যে কমিশনটা থাকে সেটা এখানে অ্যাড করতে পারবেন এবং এখান থেকে সেলস কমিশন এজেন্টটা যারা এজেন্টে কাজ করবে তারা যা সেল করলো তারপরে কমিশনটা ডিভাইড হয়ে যাবে বা করা যাবে, দ্রুত এবং সহজ করা যাবে। এরপরে যদি আমরা কন্ট্যাক্টে যাই, সাপ্লায়ার থেকে সাপ্লায়ার রিলেটেড যত কিছু আছে সবগুলো ম্যানেজ করা যাবে। অ্যাড করা, এডিট করা, ডিলিট করা, ভিউ করা, ডিঅ্যাক্টিভ করা, সবকিছু করা যাবে। কাস্টমার থেকে কাস্টমার রিলেটেড যত ইনফরমেশন আছে সবগুলো এখান থেকে কাজ করা যাবে। কাস্টমার অ্যাড করা, এডিট করা, ডিলিট করা, ভিউ করা, অ্যাক্টিভ করা, সবকিছু করা যাবে। এবং কাস্টমার গ্রুপটা হচ্ছে আমার এটা এমন একটি বিষয় যেটা ধরেন আমার এখানে অনেকগুলা কাস্টমার আছে, যেমন 1 লাখ কাস্টমার আছে, আমি 10,000 কাস্টমারকে একটা অফারের জেনারেট করবো। সেই 10,000 কাস্টমারকে অফার জেনারেট করতে হলে এই 10,000 জনকে মেসেজ দেওয়া এবং এই 10,000 জনকে যদি মেসেজ দিতে একটা সময় সাপেক্ষ বিষয়, পাশাপাশি এটা একটা কস্টিং এরও কিন্তু বিষয়। এটা না করে আমরা একটা সহজ কাজ করতে পারি। কাস্টমার গ্রুপ থেকে কাস্টমার গ্রুপটা আমরা করে দিব ওই 10,000 জনকে নিয়ে। 10,000 জনের আন্ডারে একটা মেসেজ পাঠাবো, তাহলে 10,000 জন পেয়ে যাবে। ওই গ্রুপে আমরা মেসেজ পাঠালে সবাই পেয়ে যাবে। তাহলে অল্প কস্টিং, অল্প সময়ে সবকিছু হয়ে গেল। তারপর ইম্পোর্ট কন্ট্যাক্ট, এখান থেকে ফাইলটা ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে, ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দেবেন, তাহলে বাল্ক আকারে কন্ট্যাক্টটা আপলোড হয়ে যাবে। এরপরে যদি আমরা প্রোডাক্টে যাই, অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবো। লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো হবে এবং প্রোডাক্টের লিস্ট আকারে শো হলে এখানে ধরেন অনেকগুলো প্রাইস আছে, প্রাইসগুলো চেঞ্জ হতে পারে। সেই চেঞ্জ করার জন্য আমরা ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করব। ডাউনলোড করে ওখানে প্রাইসগুলো চেঞ্জ করব। প্রাইস চেঞ্জ হয়ে গেলে ওই প্রাইসটা আবার আপডেট প্রাইজের এখানে আপ করে দেবো। আপডেট প্রাইজে আপলোড করে দিলে পরে ওই প্রাইসটা আপলোড হয়ে যাবে, মানে যেই প্রাইসগুলো আপনি চেঞ্জ করলে সেটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। তারপর প্রিন্ট লেভেল থেকে আমরা বারকোডটা প্রিন্ট করতে পারবো। বারকোড প্রিন্টে বারকোডে এখানে কি রাখবো সেটা যদি বলি, যেমন প্রোডাক্ট নেম, বিজনেস নেম, তারপর প্রিন্টিং ডেট, প্রাইস, এইগুলো আমরা এখানে দিয়ে দিব স্টিকারে, তাহলে ওইটা শো হবে। তারপর ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ হবে। ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে ম্যানেজ হবে। এর থেকে ফাইলটা ডাউনলোড করবো, নিচে ইনস্ট্রাকশন আছে, ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবো। এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দেবো, বাল্ক আকারে প্রোডাক্ট আপলোড হয়ে যাবে। ইম্পোর্ট ওপেনিং স্টক থেকে যে ফাইলটা ডাউনলোড করবো, নিচে ইনস্ট্রাকশন আছে, ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবো। এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা আপলোড করে দেবো, বাল্ক আকারে ওপেনিং স্টকটা আপলোড হয়ে গেল। সেলিং প্রাইস গ্রুপ এখান থেকে ম্যানেজ করতে পারবো, ইউনিটটা ম্যানেজ করতে পারবো, ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ করতে পারবো। ক্যাটাগরিজ এবং সাব ক্যাটাগরিজ সবগুলো এখান থেকে ম্যানেজ করে দেবো। এখান থেকে সাব ক্যাটাগরিগুলো আমরা কিন্তু অ্যাড করতে পারবো। তারপরে আমরা ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করতে পারবো। ওয়ারেন্টিসের যে বিষয়গুলো থাকে এটা এখান থেকে ম্যানেজ করা যাবে। এরপর যদি আমরা পারচেসে যাই, অ্যাড পারচেস থেকে পারচেসগুলো অ্যাড করবো। লিস্ট পারচেস থেকে লিস্ট আকারে শো হবে এবং অ্যাড এবং লিস্ট হলো এই পারচেসগুলো। এবং এখান থেকে যে পারচেসগুলো আমরা রিটার্ন করবো, অ্যাকশন থেকে যে পারচেস রিটার্ন করবো, সেই লিস্ট পারচেসের রিটার্নে শো।
এরপরে যে সেলসে যায়, অ্যাড সেল থেকে সেল হবে, অল সেলে গিয়ে সেগুলো শো হবে, এবং পজ থেকে যেগুলো আমরা সেল করব সেটা লিস্ট পজে গিয়ে শো হবে, এবং অ্যাড ড্রাফট থেকে যে ড্রাফট অ্যাড করব সেটা লিস্ট ড্রাফটে শো হবে, অ্যাড কোটেশন থেকে যে কোটেশনগুলো অ্যাড করব সেটা লিস্ট কোটেশনে গিয়ে শো হবে, এবং এখান থেকে অ্যাকশনে যাব, যাওয়ার পরে মানে অল সেলের অ্যাকশনে গিয়ে সেলস রিটার্ন থেকে সেলস রিটার্ন করব, তাহলে লিস্ট সেল রিটার্নে শো হবে। শিপমেন্টের যে বিষয়গুলো তাহলে সেটা এখান থেকে ম্যানেজ করতে পারবো, ডিসকাউন্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবো, এবং ইম্পোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ করতে পারবো। ইম্পোর্ট সেলটা ফাইলটা ডাউনলোড করবো, নিচে ইনস্ট্রাকশন আছে, ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবো, এন্ট্রি হয়ে গেলে ফাইলটা আপলোড হয়ে যাবে, এবং তাহলে বাল্ক আকারে সেলসটা আপলোড হয়ে যাবে। তারপর স্টক ট্রান্সফারটা হচ্ছে এখানে যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে আমরা স্টক ট্রান্সফার করতে পারবো, এবং এই স্টক ট্রান্সফারের পাশাপাশি আমরা এখান থেকে স্টকের যে বিষয়গুলো থাকে, অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে, লিস্ট স্টক ট্রান্সফার থেকে লিস্ট আকারে শো হবে। এরপর যদি আমরা স্টক অ্যাডজাস্টমেন্টে যাই, তাহলে অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে, লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে লিস্ট আকারে শো হবে। এর পাশাপাশি এক্সপেন্স রিলেটেড যত কিছু থাকবে এখান থেকে ম্যানেজ করা যাবে। অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সটা অ্যাড হবে, লিস্ট এক্সপেন্স থেকে লিস্ট আকারে শো হবে, এবং এক্সপেন্স ক্যাটাগরি থেকে এই এক্সপেন্স রিলেটেড যে ক্যাটাগরিগুলো হবে সেগুলো অ্যাড করা যাবে। এরপর রিপোর্টটা হচ্ছে এখান থেকে আমরা সব ধরনের রিপোর্ট পাচ্ছি, যত ধরনের কার্যক্রম করব সব ধরনের রিপোর্ট এখান থেকে পাবো। যেমন আমরা এখান থেকে রিপোর্টগুলো পাচ্ছি, আমরা যে কোনো ব্রাঞ্চ ওয়াইজও দেখতে পারবো, আবার পাশাপাশি যে কোনো ডেট টু ডেট প্রয়োজন ততটুকু আমরা নিতে পারবো। এটা হচ্ছে এই রিপোর্ট। যেমন প্রফিট এবং লস রিপোর্টটা পাচ্ছি, পারচেস অ্যান্ড সেল রিপোর্ট পাচ্ছি, ট্যাক্স রিপোর্টটা এখান থেকে পাচ্ছি, তারপরে কাস্টমার অ্যান্ড গ্রুপ রিপোর্ট পাচ্ছি, তারপরে স্টক রিপোর্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, ট্রেন্ডিং প্রোডাক্ট, আইটেম রিপোর্ট, প্রোডাক্ট পারচেস রিপোর্ট, প্রোডাক্ট সেলস রিপোর্ট, পারচেস পেমেন্ট রিপোর্ট, সেলস পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রেজিস্টার রিপোর্ট, এবং সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট। এই রিপোর্টগুলো আমরা প্রিন্ট করতে পারছি এবং পিডিএফও ডাউনলোড করতে পারছি। যে কোনো ডেট টু ডেট প্রয়োজন যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারছি, এবং যে কোনো ব্রাঞ্চ ওয়াইজও নিতে পারছি, গ্লোবালেও নিতে পারছি। এরপরে অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার এই পজ সফটওয়্যারের সিসি ক্যামেরা। পজ সফটওয়্যারের সিসি ক্যামেরা বলতে আমার যে পজ সফটওয়্যারটা আছে, এই পজ সফটওয়্যারের যতজন ইউজার আছে তারা কখন লগ ইন করতেছে, কখন লগ আউট করছে, এবং কি কি কাজ সম্পূর্ণ করছে সবগুলো এখানে রেকর্ড থাকছে। এই জন্য আমরা এটা পজ সফটওয়্যারের সিসি ক্যামেরা বলতে, এবং এটা হচ্ছে যেরকম আমাদের শপে আমরা সিসি ক্যামেরা লাগাই, সেই সিসি ক্যামেরার রেকর্ড থাকতেছে, সেম ভাবে এটাও আমার রেকর্ডটা থাকতেছে। তারপর নোটিফিকেশন টেমপ্লেট, এটা হচ্ছে কাস্টমারকে আমরা মেসেজ পাঠাই, সেই মেসেজের টেমপ্লেটগুলো এখানে জেনারেট করা আছে, এবং এখান থেকে দেখে আমরা মেসেজগুলো পাঠাতে পারি কাস্টমার বা সাপ্লায়ার সবাইকে। এরপর সেটিংস, বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সবগুলো এখান থেকে সেট করে দেবো। এখান থেকে যেভাবে সেট করবো পুরো বিজনেসটা সেভাবে আনো। যেমন বিজনেস সেটিংস থেকে ট্যাক্স, প্রোডাক্ট, তারপর কন্ট্যাক্ট, সেল, পজ, ডিসপ্লে যে স্ক্রিনটা থাকে, পারচেস, পেমেন্ট, ড্যাশবোর্ড, সিস্টেম, প্রেফিক্স, তারপরে ইমেল আইটেম, SMS, রিওয়ার্ড এবং মডিউল, কাস্টম লেভেল, এগুলো এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। বিজনেস লোকেশন, এখান থেকে বিজনেস লোকেশনটা ম্যানেজ করতে পারবেন, এখান থেকে ব্রাঞ্চগুলো অ্যাড করা, সবকিছু করা যায়। তারপর ইনভয়েস সেটিংস, ইনভয়েস রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে সেট করে দেওয়া যাবে। এখান থেকে যেভাবে সেট করবো ইনভয়েসটা সেভাবে প্রিন্ট হবে। বারকোড সেটিংস, এখান থেকে বারকোডটা যেভাবে সেট করবো সেটাই বারকোড প্রিন্ট হবে। রিসিপ্ট প্রিন্টার থেকে প্রিন্টারটা কনফিগারেশন করতে হবে। ট্যাক্স রেট থেকে ট্যাক্সটা যেভাবে সেট করে দেবো সেটা ট্যাক্সটা সেভাবে অ্যাপ্লিকেবল হবে, এবং পুরো সফটওয়্যার পরে ট্যাক্সটা সেভাবেই কাউন্টিং হতে থাকবে। প্যাকেজ সাবস্ক্রিপশনটা আমরা করতে পারবো, সেটা এক্সপ্লয়েটে থেকে নিতে হবে। এক্সপ্লয়েটে থেকে নেওয়ার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশন ডিটেলস দেওয়া আছে, এখান থেকে আসলে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমরা এখানে পজ সফটওয়্যারে মোটামুটি টোটাল বিষয়ে একটা ওভারভিউ আপনাদেরকে দিলাম। এই ওভারভিউ ছাড়াও আমরা প্রত্যেকটা মডিউল মোটামুটি ডিটেলসই আলোচনা করেছি, এবং এর ছাড়াও যদি অপারেশন করে আরো ডিটেলসে আপনি দেখতে চান তাহলে ইউটিউব চ্যানেল আছে আমাদের এক্সপ্লয়েটি নামে, ওখানে আমাদের এই মডিউল ডিটেলসে আলোচনা করা আছে, আপনারা গেলে দেখতে। আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাই, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, এখানে হচ্ছে এক্সপ্লয়েটি নামে ইউটিউব চ্যানেলটা। এখানে যাবেন প্লেলিস্টে যেয়ে দেখবেন পজ সফটওয়্যার নামে একটা প্লেলিস্ট আছে। পজ সফটওয়্যার যে প্লেলিস্টটা 12টা ভিডিও আছে, এইটা ভিডিও দেখলে পরে প্রত্যেকটা মডিউল কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করে আলাদা আলাদা ভিডিও রেকর্ড করা আছে। প্রত্যেকটা মডিউল সুন্দর করে এবং ভালো করে বোঝানো আছে, এক্সপ্লেন করা আছে। তারপর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে এবং ভিডিওর ডেসক্রিপশনে যে ইনফরমেশন দেওয়া আছে এখান থেকে। আশা করি এই পজ সফটওয়্যার সম্বন্ধে আপনারা একটা ধারণা পেয়েছেন। আশা করি এতে আপনারা মোটামুটি নেক্সট স্টেপে যাওয়ার জন্য প্রযোজ্য, এবং আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটির সাথেই থাকবেন।